আমি তারেক রহমানকে পরামর্শ দিতে চাই এটাই যে আপনি ক্ষমতার মস্তনে যাবেন। আপনি দেখেছেন আপনার মা ক্ষমতার মস্তনে ছিল, আবার ক্ষমতার মস্তনে ছিল না, কিন্তু যতদিন ক্ষমতার মস্তনে ছিল আর ছিল না, উভয় পক্ষে জীবন অপাত গ্রহণ করা পর্যন্ত আপনার মা আলেমের বিরোধিতা করেনি। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেমকে জেলে ঢুকায়নি, কোনো আলেমকে ফাঁসি দেয় নাই। এই জন্য আপনার মায়ের জন্য 16 কোটি মানুষ আপনার মায়ের জন্য চোখের পানি ফেলেছে এবং দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ক্ষমতার মস্তনে বসেন, আমরাও চাই আপনাকে ক্ষমতার মস্তনে বসাবো, কিন্তু হুঁশিয়ার, সাবধান। কোরআনের মস্তকে, ক্ষমতার মস্তকে বসে কোরআনের বিরোধিতা করলে স্বৈরাচার তাও ভারতে পালাইছে, আপনার মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। অতএব কোরআনের পক্ষে থাকবেন। আমরা প্রটোকল দিয়ে সংসদে বসায়া নিরাপদ অবস্থল করে দেশ পরিচালনা করবেন, আমরা সহযোগিতা করতে চাই। কথা কন ঠিক কিনা? তাহাজ্জুদের সময় ভোট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আর এক সময়েও কোন নারীকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। সুখবর, এইবার নারীর পরিবর্তে যে কোনো একটি পুরুষ পার্লামেন্টে যাবে, কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। 16 কোটি মানুষ তাকে প্রটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে, অমরের ভূমিকা পালন করে তাকে শাসনকৃত মানুষগুলো মেনে নিয়ে প্রটোকল দিয়ে, তার নিরাপদ দিয়ে, তাতে নিরাপদের আশ্রয় দিয়ে, চাদরের আশ্রয় দিয়ে তাকে নিরাপদ দেবে 16 কোটি মানুষ। কোনো নেতা নেত্রীকে কোনো প্রটোকল দেওয়ার মতো আর্মি, র্যাব, বিডিআর, পুলিশ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের পক্ষে থাকে 16 কোটি মানুষ তাদের পক্ষে থাকবে, আর কোরআনের বিপক্ষে যারা যাবে, বিগত দিনে যারা স্বৈরাচারী করেছে, স্বৈরাচারে যেমন পতন হয়েছে, কোরআনের হাদিসের বিপক্ষে গেলে স্বৈরাচার তাও মামুবাড়ি দিল্লি যায় পালাইছে। এখন যারা ক্ষমতার মস্তনে বসে বসে কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, এই 16 কোটি জনগণ মানুষ এমন আস্তরতা করবে, নাস্তা মাবুদ করে দেবে, তার মাংস টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসে দেবে, টুকরা টুকরা করে ভেসে দেবে। জনগণ তার টুকরা পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? অতএব আমি তারেক রহমানকে আমি পরামর্শ দিতে চাই এটাই যে আপনি ক্ষমতার মস্তনে যাবেন। আপনি দেখেছেন আপনার মা ক্ষমতার মস্তনে ছিল, আবার ক্ষমতার মস্তনে ছিল না, কিন্তু যতদিন ক্ষমতার মস্তনে ছিল আর ছিল না, উভয় পক্ষে জীবন অপাত গ্রহণ করা পর্যন্ত আপনার মা আলেমের বিরোধিতা করেনি। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেমকে জেলে ঢুকায়নি, কোনো আলেমকে ফাঁসি দেয় নাই। এই জন্য আপনার মায়ের জন্য 16 কোটি মানুষ আপনার মায়ের জন্য চোখের পানি ফেলেছে এবং দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ক্ষমতার মস্তনে বসেন, আমরাও চাই আপনাকে ক্ষমতার মস্তনে বসাবো, কিন্তু হুঁশিয়ার, সাবধান। কোরআনের মস্তকে, ক্ষমতার মস্তকে বসে কোরআনের বিরোধিতা করলে স্বৈরাচার তাও ভারতে পালাইছে, আপনার মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। অতএব কোরআনের পক্ষে থাকবেন। আমরা প্রটোকল দিয়ে সংসদে বসায়া নিরাপদ অবস্থল করে দেশ পরিচালনা করবেন, আমরা সহযোগিতা করতে চাই। কথাগণ ঠিক কিনা? কিন্তু ইসলামের পক্ষে গেলে, আলেমের পক্ষে গেলে যেই রকম পরিণতি স্বৈরাচারে হয়েছে, ওর চেয়ে তো বেশি পরিণত আপনারও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি তার পক্ষে বলেছি? আমি কোরআনের পক্ষে বলেছি। যাই যাক, জামাত যাক, বিএমপি যাক, আর এই লাঙ্গল মার্কা যাক, যাই যাই যাক, কোরআনের পক্ষে থাকবে, 16 কোটি মানুষ তাদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবে না, 16 কোটি মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট একজন সংসদে বসে, আর খলিফাতুল মুসলিমিনের দিনের সাথীর মতো যদি, বেলালের মতো যদি অর্থমন্ত্রী আসে, তাহলে আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশ একটা জান্নাতের টুকরার পরিণত হয়ে যাবে। চাই চাই, কথা বলেন চাই? যদি চাই তাহলে দিনের ভোট তাহাজ্জুদ পড়ার নামে ওই জায়গায় দিয়ে দেব। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাও বলি ঠিক। ওরে আল্লাহ, কোন জামায় আসলাম? ভোট আরবার দিনের ভোট রাতে দিতে চায়। দিনের ভোট রাতে কি হয়েছিল?
শোনেন, ভোট সেন্টারে ভোট দিতে গেছে এক মুরব্বী, ভোট দিতে গেছে এক বুড়িমা। তো গ্রাম প্রতিবেশী আবার ওর স্বামীরে চিনে। ভোট দিতে আসার পরে বলছে, কে বুড়িমা, তুমি কষ্ট করে আসছো কেন? তুমি কষ্ট করে আসছো আঙ্কেলকে আর জানি কষ্ট করায়ও না। আঙ্কেলের ভোট হয়ে গেছে, আঙ্কেল যদি আর না আসে। তো আল্লাহর রহমতে ওই আঙ্কেলের কথা বলছে, ওনার স্বামী 5 বছর আগে মারা গেছে। কয় বছর? 5 বছর আগে মারা গেছে। এখন বুড়ির মনে মনে চিন্তা করে, হাই রে শীতের দিন, এত আদর করলাম, গরম পানি করে দিলাম, খুক্কুর করে কাশে, বুকে চুন মেখে দিলাম, তারপরে তেল মেখে দিলাম, ফাটা পাও মালিশ করে দিলাম। বুড়া 5 বছর আগে মারা গেল, ভোট সেন্টারে এসে ভোট দিয়ে গেল, আমার জানালার পাশ দিয়েই সড়ক, আমার সাথে দেখা করে গেল না। হাই রে বেঈমানের বেঈমান। হয়েছে? ওই কথা বলেন, হয়েছে? তো বুড়িমা ভোট সেন্টারের আশেপাশে যেই লোকগুলো আছে, যারা দায়িত্বশীল আছে, তাদেরকে করজোড়ে অনুরোধ করে বলে, বাবা, এই বুড়ারে এত আদর করলাম, উনি আর বলল না যে মারা গেছে। উনি আবার আরেক চালাক, উনি বলল যদি মারা যাওয়ার কথা বলি তাইলে হয়তো বা এরা আমার সাথে আর দেখা করাবে না। তো বলা হলো, বাবা, এই তোমাদের এই ভোট কয় বছর পর পর আসে? কয় আমাদের এই নাটক 5 বছর পর পর আসে। তা করছে, তোমার আঙ্কেল যদি আমার আগে আসে তাহলে তোমরা ধরে বাদায়ে রাখবে, তোমার আঙ্কেলের সাথে কিছু কথা আছে। তো করছে ঠিক আছে, আর যদি পরে আসে তারপরও বাদায়ে রাখবে, আমি আসবো তখনই ছেড়ে দিবা। তা ঠিক আছে। আবার ভোট 5 বছর পর পর ওই নাটক চলে আসলো। নাটক চলে আসার পর বুড়ি তো এইবার আচ্ছা সাজন সাজেছে, কোন জায়গায় কানের দুল, কোন জায়গায় লাখের ফুল সব লাগাইছে। যেই হাতের বালা, কানের দুল সব কিছু ঝুনা টোনা লাগাইয়া, লইটা পিস লাগাইয়া, একবারে কুচি করে কাপড় পরিয়া ভোট সেন্টারে রেডি। এইবার যাবে, বুড়ার সাথে বুড়ির দেখা হবে। ভোট সেন্টারে যে ভোট যখন দিতে গেল, তারা বলল, বুড়িমা, কষ্ট করে কেন তুমি আসলা? কষ্ট করে আসছো ভালো কথা, আঙ্কেলরে জানি আর না আসতে দাও। আঙ্কেলের ভোট হয়ে গেছে। বুড়ি বিলাপ করে মাঠের মধ্যে ছটফটায়া কান্না করে, হাই রে বুড়া, এত আদর করলাম, 5 বছর পর পর ভোট সেন্টারে এসে ভোট দিয়ে যাস, আমার জানালার পাশ দিয়ে যাস, একবার যদি উকি দিয়ে বুড়ির খবরটা নিতি, আমি তোর জন্য দোয়া করতাম, কষই না খুশি থাকতাম। এই নাটক বারবার বাংলার জমিনের মানুষেরা দেখেছে।